শ্রীলঙ্কার বিপক্ষেও ঠিক 169 রান চেস করেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার ইন্ডিয়ার বিপক্ষে আজকেও ঠিক 169 রান চেস করতে হবে বাংলাদেশকে, একই মাঠে একই এশিয়া কাপে আরো একবার। এবং এই ম্যাচটা বাংলাদেশ যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের ফাইনালও মোটামুটি কনফার্ম হয়ে যায়। ইন্ডিয়ার সাথে 169 রান চেস করা কতখানি ডিফিকাল্ট হবে, বাংলাদেশ সেটা পারবে কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন। তবে যে ধরনের ব্যাটিং বা যে ধরনের স্ট্যাট আমরা এই টুর্নামেন্টে দেখেছি, যে ধরনের চেজ আমরা এই টুর্নামেন্টে দেখেছি, তাতে কিন্তু 169 রান বা 170 রানের মতো টার্গেট চেস করা খুব একটা ডিফিকাল্ট না। বেশ কয়েকটা টিমই করেছে, বাংলাদেশও লাস্ট ম্যাচটাতেই করেছে, ফলে সেই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু থাকবে। এবং যেভাবে ইন্ডিয়া আজকে ব্যাটিং শুরু করেছিল, অভিষেক শর্মা যেভাবে মারতে শুরু করেছিলেন, তাতে কিন্তু মনে হচ্ছিল যে ইন্ডিয়ার স্কোরটা 200+ হবে। তারপর বাংলাদেশের বোলাররা যেভাবে আস্তে আস্তে কামব্যাক করেছেন, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। বাংলাদেশের বোলাররা রিশাদ একেবারে তার প্রথম 2 ওভারে 2টা উইকেট নিয়েছেন। এরপর মুস্তাফিজ প্রথম ওভারটা খরচে হওয়ার পরও এরপরে যেভাবে তিনি কামব্যাক করেছেন, সব মিলিয়ে নাসুমও পরে কামব্যাক করেছেন, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা টার্গেটই বাংলাদেশের ব্যাটারদের জন্য রাখতে পেরেছে বাংলাদেশের বোলাররা। ফলে বাংলাদেশের ব্যাটাররা যদি এর আগের ম্যাচে যেভাবে ব্যাটিংটা করেছে, যে ধরনের ফর্মে তারা রয়েছে, সেই ধরনের ন্যাচারাল গেমটা যদি খেলতে পারে, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচ বাংলাদেশের জন্য জেতা সম্ভব। এবং লিটন কুমার দাস নেই, সেটা চেজে একটা বড় প্রভাব নিশ্চয়ই থাকবে। লিটন যেহেতু অ্যাঙ্কর রোলটা প্লে করেন, 3 নম্বর পজিশনে ব্যাটিং করেন, আজকে পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম দুজনেই আছেন এবং সাথে সাইফও আছেন। ফলে সাইফ কি শেষ দুটো ম্যাচের মতো ওপেন করবেন, নাকি আজকে তিনি 3 নম্বরে ব্যাট করবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে তিনি যদি 3 নম্বরে ব্যাট করেন, তাহলে হয়তো বা পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম ওপেনটা করবেন। তাওহিদ যদি আগের ম্যাচটাতে ফর্মে ফিরেছেন, সব মিলিয়ে জাকের আলী কিন্তু অনেকদিন ধরেই রান করতে পারছেন না। যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে তিনি অল্প বল খেলে ভালো রান করেছিলেন, তবে শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করে আসতে পারেননি। তবে আজকে নিশ্চয়ই তাকে বড় একটা রোল প্লে করতে হতে পারে, যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচের ওই মোমেন্টামটা ধরে রাখতে পারে। শেষ দিকে ম্যাচের কি অবস্থা হয় তার উপর ডিপেন্ড করে। ফলে বড় দায়িত্ব কিন্তু প্রত্যেককে নিতে হবে। ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বোলিং লাইনের বিপক্ষে 169 রান চেস করা কোনো মাঠে আসলে একেবারে সহজ কাজ নয়, তবে অসম্ভব আসলে নয় এই উইকেটে। ফলে বাংলাদেশ দল নিশ্চয়ই জয়ের জন্যই খেলতে চাইবে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। ফলে বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে এখান থেকে তারা ম্যাচটা জিতে নিতে, কারণ আপনি প্রতিদিন কিন্তু ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপকে 160-70-এর মধ্যে আটকাতে পারবেন না। আমরা দেখেছি যে কোনো টিমই আসলে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপকে 160-70-এর মধ্যে আটকাতে পারছিল না। এবং যেহেতু আপনি পেরেছেন, তার মানে আপনি দুর্দান্ত বোলিং করেছেন এবং সেটার ফলাফলটা আপনাকে ঘরে তুলতে হবে। সেজন্য কিন্তু ব্যাটারদেরকে পারফর্ম করতে হবে, তাহলেই বাংলাদেশ ম্যাচ জিতবে। এবং ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশের ফাইনাল খেলাটা একরকম নিশ্চিতই হয়ে যায়। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভাইটাল, কারণ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ভালো অবস্থানে এই মুহূর্তে রয়েছে। ফলে সেই ম্যাচটা ভাইটাল থাকবে। তবে আজকে ম্যাচটা জিততে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে ফাইনালের রেসে। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশ দল এই এখন যে অবস্থাটা আছে, সেখান থেকে নিশ্চয়ই বাংলাদেশ দল ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারে এবং আজকে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে পারে। ম্যাচটা দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.